নমস্কার বন্ধুরা, দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো আলু দিয়ে চিংড়ি মাছের রসা। তার জন্য এখানে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটি কড়াইতে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে ভালো করে তেলটা নাড়িয়ে নিচ্ছি, এতে তেলটা গরম হয়ে যায় এবং মাছটা যেন লেগে না যায়। একটু তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। এই যে তেল গরম হয়ে গেছে, মাছগুলো সব ছেড়ে দিলাম। মাছগুলো একটু ভেজে নেব। এই যে মাছ ভাজা হয়ে গেছে এবং ওর কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা খুব ভালো করে নেড়ে একটু যখন নরম হয়ে আসবে পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে নেব। একটু নরম হয়ে আসলে তখন দিয়ে দেবো টুমটুম করে কেটে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যাতে আলুটার পেঁয়াজটা একটু ভাজা হয়। তারপর এখানে আমি একটি প্লেটের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আদা বাটা, রসুন গ্রেট করে নিয়েছি এবং টমেটো কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে যে আলু ভাজছিলাম তার মধ্যেই দিয়ে দেবো এক একটা করে। প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম যাতে সব কিছু একসাথে মিশে যায়। তারপরে দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে একটু খুব ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ওই পাত্রে যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ ছিল সেটা একটু জলে গুলে দেব যাতে একটা পেস্টের মতো হয়। এবার জল দিয়ে দিলাম, ভালো করে গুলে নিলাম। এবার একটু দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি, খুব ভালো করে নেড়ে নিচ্ছি। যে মশলাগুলো সব কষানো হয়ে গেছে আমার। এর মধ্যে দিয়ে দেবো একটু জল। এই রান্নাটা একটু খুব একটা ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। এই যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবং আলুটাও আমার একটু সেদ্ধ করতে হবে, তার জন্য একটু আলুটাকে ঢাকা দিয়ে রাখবো। যে ঢাকা দিয়ে রেখেছিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটা খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যাতে চিংড়ি মাছের গায়ে সব মশলা ঢুকে যায়। খুব ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো এবার একটু অল্প পরিমাণে জল, যাতে একটু গ্রেভি মতো হয়, ভাতের সাথে খেতে ভালো লাগে। এই যে এবার ঢাকা দিয়ে দিলাম। এই যে আলু দিয়ে চিংড়ি মাছের রসা রেডি। ভালো লাগলে